জিন্দাবাদ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, এই নওশাদ সিদ্দিকী সাহেব জিন্দাবাদ। এই ভাদুরিয়াবাসী আপনাকে জানাই স্বাগতম। গুরুত্ব ঐতিহ্যকে ধ্বংস করছে। এখন না প্রতিবাদ করলে কালকে দেখবেন এরা আমার একটা কাবা শরীফ বানিয়ে দেবে। এরা বলে তোদের আর যেতে লাগবে না, 4 লাখ টাকা সবাই দিতে পারবি না, এই ধরনের এরা করছে। যাক, আমি ফিরে আসি। ওই যে পুরীর জগন্নাথ মন্দির যেটা আছে, ওয়াকাফ বোর্ডটাকেই তুলে দেবো কি ভাই? হতে পারে? ওয়াকাফ বোর্ডের ক্ষমতা কেড়ে নেবো, ওটা হতে পারে? আজকে যারা চালাচ্ছে তারা চোর ডাকাত, তাই জন্য দেয়নি। কালকে বিশ্বজিৎ দা, নওশাদ সিদ্দিকীরা ক্ষমতায় আসবেন, এই সঞ্জীব বাবুরা ক্ষমতায় আসবেন, তখন যেটা প্রাপ্য তাদের বুঝিয়ে দেবে। তা বলে আপনি ভোটে তুলে দেবেন, ভোটের ক্ষমতায় তুলে দেবেন? এনার্জি আছে তো ভাই? তাহলে আমি শোনাবো, নাহলে ভাই আমি আমার প্রত্যেকদিন বক্তব্য যদি একদিন রেস্ট পাই, আমি একটু শরীরটাতে রেস্ট পেতাম। এটা তো আমরা আর একটা ভুল প্রচার করে আইনের কোন কোন জায়গায় আমরা বিরোধিতা শিকার কারা হচ্ছে সেই সম্পর্কে আমাদের আলোচনা সভা, এবং সাথে সাথে ওয়াকফ সংশোধনী আইন 2025 কেন বাতিল করব, বাতিল চাইছি, সেই নিয়ে আলোচনা সভায় আপনারা উপস্থিত হয়েছেন। আপনাদেরকে ধন্যবাদ জানাই। 12 বিঘা সম্পত্তি কবরস্থান সব ধুলিসাৎ করে কবরের উপরে বাড়ি করে বসে আছে, এই বিল্ডিং করেছে এই মমতা ব্যানার্জির আমলে। আমরা যদি আইনকে প্রত্যাহার করতে পারি, ওই 12 বিঘাকে আমরা উদ্ধার করব না? আইনের মাধ্যমে গলায় আঙুল লুকাবো, ঢুকিয়ে সে ফিরাদ হাকিম হতে পারে, সে সিদ্দিকুল্লাহ চৌধুরী হতে পারে, সে জাভেদ খান হতে পারে, সে মমতা ব্যানার্জি হতে পারে, তার ভাইপো হতে পারে। আইনের মাধ্যমে সম্পত্তিগুলোকে বার করব। ভয় পাচ্ছে তো ওই জন্য দিল্লিতে যা। দিল্লি যাব না কালীঘাটে আন্দোলন করব, কেউ বলতে পারবে না। গণতান্ত্রিক রাষ্ট্র, মোদির আমরা প্রজা নয়, মোদি আমাদের রাজা নয়। মোদিজি আমাদেরকে দেশের প্রধানমন্ত্রী, তাকে 100 বার সম্মান দিতে হবে। সম্মান দেব।